আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের থেকে দেখতে ভালো লাগবে। আমি অত ভালো রান্না করতে পারি না। তারপর আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিলাম, 3টা চামচ রসুন বাটা, 3টা চামচ আদা বাটা, দিচ্ছি এলাচ, দিয়ে দিচ্ছি জয়ফল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে আমি 3টা চামচ জিরা ব্যবহার করব। এই চামচের মাপে রসুন বাটা, আদা বাটা সব দিয়েছি। দেখে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ 2টা চামচ। আপনারা আপনাদের মাপ মতো মশলা ব্যবহার করবেন। আমি আমার ব্যবহার করতেছি। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 3টা চামচ, কারণ আমার বাসায় অনেক ঝাল খায়। স্বাদ মতো লবণ ব্যবহার করছি, আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। আমি 1.5 কেজি গরুর মাংসের সাথে যেরকম ব্যবহার করি ওইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি 1টা চামচ গোলমরিচের গুঁড়ো। এখানে অন্য কিছু স্পেশাল মশলা এখনও মিক্স করিনি। আমি জাস্ট হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, গোলমরিচের গুঁড়ো, পেঁয়াজ যা লাগে মাংসের সাথে সব দিয়েছি। চুলায় আসে একটা পাত্র বসালাম, ওখানে তেল দিয়ে রাখলাম। এখানে আমি হালকা কিছু মশলা ব্যবহার করছি। আমি আমার মতো রান্না করতেছি, আপনারা আপনাদের মতো রান্না করবেন। ওই রেসিপিতে দেখে দেবেন, ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক একটা কমেন্ট করবেন। এবার দিয়ে দিচ্ছি মাংসগুলি দেওয়ার পর আমি এখানে 2 কাপ পানি ইউজ করলাম। তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি 10 মিনিট পর ফিরে আসি, দেখি এটা ভালোভাবে এখনো কারেক্ট। আবার আমি এটাকে ঢেকে রাখছি। আমি আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। দেখতেছি আমার মাংসটা প্রায় হয়ে আসছে। আমি কিছু গরম মশলা ইউজ করতেছি, এটা বাজারের কোনো মশলা আমি এখানে ইউজ করি, শুধু গরম মশলা। দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, আমার বাসায় আমি টমেটো পেস্ট করে রাখি। আবারও আমি চলে আসলাম 1 ঘন্টা পরে। দেখেন আমার মাংসটা কালারটা এসে গেছে, তাই একদম হয়ে গেছে। আমি অত ভালো রান্না করতে পারি না। আজকে সারাদিন এত বৃষ্টি, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে একটু ভালো লাগবে। রান্নাটাও শেয়ার করলাম, কথা বললাম। তাই আমার বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।